সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ আগামী 15ই জানুয়ারি ফের এই মামলা শুনানির জন্য দিন রেখেছেন। এর আগে গত 17ই ডিসেম্বর নবনিযুক্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে প্রায় দিনভর এই মামলার শুনানি হয়। সেখানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন যে তিনি দেখতে চান ডাল মে কুছ কালা হ্যায় और पूरी ডাল হি কালি হ্যায়, অর্থাৎ পুরো 26,000 নিয়োগই কি বেআইনি, নাকি সেখানে কিছু কিছু নিয়োগ বেআইনিভাবে হয়েছে। রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের যুক্তি ছিল কিছু নিয়োগ বেআইনিভাবে হয়েছে, তার মানে কিন্তু এরকম নয় যে সব অযোগ্যরা চাকরি পেয়েছে। যারা অযোগ্য তাদের চাকরি বাতিল করা হোক, সেই কাজ সম্ভব। স্কুল সার্ভিস কমিশনের হাতে থাকা তথ্য এবং সিবিআই তদন্তে যে তথ্য মিলেছে, এই দুয়ের ভিত্তিতে যোগ্য অযোগ্যদের খুঁজে বের করা সম্ভব। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে হার্ড ডিস্ক রয়েছে সেখান থেকেও কিন্তু বেশ কিছু তথ্য পাওয়া যাবে। কিন্তু এদিন সিবিআই সেই সংক্রান্ত রিপোর্ট না দেওয়ায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ফের 15ই জানুয়ারি মামলার শুনানির জন্য রেখেছেন। গত বছর এপ্রিল মাসে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকে 2016 সালের প্রায় 26,000-এর চাকরি বাতিল করে। কারণ হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল উচ্চ মাধ্যমিকে নিয়োগের ক্ষেত্রে এত বিপুল দুর্নীতি হয়েছে যে সেখান থেকে চাল আর কাকরকে আলাদা করা কার্যত সম্ভব নয়, যা স্কুল সার্ভিস কমিশনের পক্ষেও সম্ভব নয়। সেই জন্য পুরো প্যানেলই বাতিল করার নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিরত শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্ট হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে। তবে মামলার শেষে যদি শীর্ষ আদালত নির্দেশ দেয় চাকরি বাতিল করার, সেক্ষেত্রে কারো চাকরি বহাল থাকবে না। এই নিয়ে আমার কলিগ মানুষ নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ সিবিআইকে আগামী 15ই জানুয়ারি তাদের কাছে যে তদন্ত সংক্রান্ত রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন। 15ই জানুয়ারি ফের এই মামলা শুনানি করবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। প্রসঙ্গত 17ই ডিসেম্বর শীর্ষ আদালতের নবনিযুক্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয়ে দিনভর সওয়াল জবাব বা দিনভর শুনানি করেছিল এই মামলার, এবং সেখানে একাধিক বিষয় উঠে এসেছিল, যেখানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মন্তব্য করেছিলেন যে তিনি দেখতে চান যে এই নিয়োগ প্রক্রিয়ায় ডাল মে কুছ কালা হ্যায় ইয়া পুরা ডালই কালা হয়, অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিগ্রস্ত নাকি আংশিক নিয়োগ অনৈতিকভাবে বা বেআইনিভাবে হয়েছিল সেটা তিনি খুঁজে দেখতে চান, এবং তার জন্যেই সিবিআই এর রিপোর্ট তলব করেছিলেন। সিবিআই এর তাদের বক্তব্য জানানোর কথা ছিল, কিন্তু সিবিআই সেই সংক্রান্ত রিপোর্ট আজকে দিতে পারেনি। 15ই জানুয়ারি সব পক্ষ রাজি থাকায় ফের 15ই জানুয়ারি মামলা শুনানির জন্য রেখেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। প্রসঙ্গত 2016 সালের উচ্চ প্রাথমিকের নিয়োগে বিপুল দুর্নীতির অভিযোগ সামনে আসে। কলকাতা হাইকোর্টে নতুন একটি বিশেষ বেঞ্চ তৈরি করা হয়। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ তৈরি করে সেখানে দীর্ঘদিন এই সংক্রান্ত মামলা শুনানি করা হয়, এবং সেই শুনানির পর ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে বা তাদের অবজারভেশনে জানিয়েছিল যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে এই দুর্নীতির শিকড় এত গভীরে এবং পর্যায়ক্রমে এমনভাবে দুর্নীতি করা হয়েছে যে সেটা খুঁজে বের করা অনেকটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তুলনা করেছিল যে ডালের এই চালের মধ্যে থেকে কাকড় আলাদা করার সামিল প্রায়।
যা আদালতের পক্ষে সম্ভব নয়, সেই জন্য পুরো নিয়োগ প্রক্রিয়া বা পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবং কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল পুনরায় ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বা নিয়োগের পরীক্ষা নিতে, এবং 2016 সালের পুরো প্যানেল বাতিল করতে। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যারা এতদিন ধরে চাকরি করেছে তাদের সমস্ত, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে উইথ 12% ইন্টারেস্ট। স্বাভাবিকভাবেই চাপে পড়ে যান প্রায় 26,000 চাকরি প্রার্থী, 25,753 জন চাকরিরত শিক্ষক। তড়িঘড়ি এই কলকাতা হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে দায়ের হয় মামলা। শীর্ষ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বেশ কয়েকদিন এই মামলার শুনানি করেছিলেন। যদিও কলকাতা হাইকোর্ট চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের উপরে আপাতত শীর্ষ আদালত স্থগিতাদেশ দিয়ে রেখেছে, এবং যতদিন না এই মামলার নিষ্পত্তি হবে ততদিন আপাতত কারোর চাকরি বাতিল হবে না বা কারোর প্রত্যেকের চাকরি বহাল থাকবে বলে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল। তারপর 17ই ডিসেম্বর নবনিযুক্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়, যেখানে সারা দিন বলা যায় যে শুনানি হয়েছিল। রাজ্যের তরফে যুক্তি ছিল যে পুরো নিয়োগ প্রক্রিয়ায় গলদ হয়নি, কিছু নিয়োগ বেআইনিভাবে হয়েছে, কিছু নিয়োগ প্যানেলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে হয়েছে, সেটা খুঁজে বের করা সম্ভব, কিন্তু তার জন্যে পুরো 26,000 চাকরি বাতিল করা যায় না, তাহলে যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হবে। এটা রাজ্যের তরফে এই যুক্তি আদালতে দেওয়া হয়েছিল, এবং CBI এর তারপরেই প্রধান বিচারপতি জানিয়েছিলেন যে সেটা কি করে সম্ভব। রাজ্যের তরফে যুক্তি ছিল যে CBI তারা যে তদন্তের যে রিপোর্ট পেয়েছে, নাইসার থেকে তারা যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেখান থেকে পাওয়া তথ্য এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে থাকা তথ্য ট্যালি করে বা মিলিয়ে কারা যোগ্য এবং কাদের ওয়েমার্কশিট বিকৃত করা হয়েছে সেই বিষয়টি খুঁজে বের করা বা সেই বিষয়টি খুঁজে বের করা সম্ভব। তারপরে প্রধান বিচারপতি আজকে ফের মামলাটি শুনানির জন্য রেখেছিলেন, এবং CBI তাদের বক্তব্য আজকে আদালতে জানাবে বলে ঠিক ছিল, এবং তাদের যে তদন্ত রিপোর্ট, তারা যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল সেই সংক্রান্ত নথি তারা আজকে আদালতের তাদের দেওয়ার কথা ছিল, কিন্তু CBI সেই নথি আজকে না দেওয়ায় ফের শুনানি পিছিয়ে গেল। 15ই জানুয়ারি ফের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মামলা শুনানির জন্য রেখেছে, ওই দিন ফের এই মামলা শুনানি হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক লাইভ স্ট্রিমেও।